গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী সাইগাল হোসেন। অনুব্রত ঘনিষ্ঠ সাইগালের জামিনের মামলায় বৃহস্পতিবার বিচারপতি জয় মাল্যবাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিল সিবিআই। গরু পাচারের পাশাপাশি কয়লা পাচারেও সাইগলের ভূমিকা নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সাইগল হোসেনের আইনজীবী আদালতকে জানায়, 9 জুন থেকে হেফাজতে আছে সাইগল। সিবিআইয়ের আনা অভিযোগের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। পাল্টা সিবিআই আইনজীবী অরুণ মোহান্তি জানান, সাইগলের ভূমিকা অত্যধিক। কয়লা পাচারের ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা ছিল সাইগলের। এই সম্পর্কে আরো তথ্য পাওয়া যাচ্ছে। এখন জামিন দিলে তদন্তে সমস্যা হবে। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি জানতে চান, কেস ডায়েরি দেখে বোঝা যাচ্ছে এটা কি ইডি কেস? সাইগলের ছেলে বিদেশে পড়ে। সাইগলের উপরে 100 কোটি টাকার অভিযোগ। এখান থেকে বোঝা যায় সে লাভবান হয়েছে। তবে বিচারপতি এদিন সিবিআইকে প্রশ্ন করেন, সাইগলকে কেন এজেন্ট হিসাবে না দেখে ষড়যন্ত্রকারী হিসাবে দেখছে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানির দিন এর উত্তর সিবিআইকে জানাতে হবে বলেও এদিন জানিয়ে দেয় আদালত। অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।